আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। উপস্থাপনায় আমি আছি মোসাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমা মহিলা দাখিল মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র তৃতীয় অধিবেশন নিয়ে। এর আগে আমি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই গদ্যাংশ থেকে দুইটি ক্লাস নিয়েছি। আজকে তৃতীয় অধিবেশন অর্থাৎ শেষ অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে জানিয়ে দাও যাতে তারাও এই ক্লাসটি দেখার সুযোগ পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এখানে যে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, এটি কিসের ছবি? এটি হচ্ছে অ্যাসেম্বলি কল করেছিল। কত তারিখে অ্যাসেম্বলি কল করেছিল? 25 তারিখে, 25শে মার্চে অ্যাসেম্বলি কল করেছিল। আরটিসি শব্দের অর্থ কি? আরটিসি শব্দের অর্থ রাউন্ড টেবিল কনফারেন্স। পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে হস্তান্তর করতে বলা হয়েছিল? পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পূর্ব পাকিস্তানের হাতে অর্থাৎ বাংলাদেশিদের হাতে হস্তান্তর করতে বলা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ পাঠে তোমরা যা যা শিখবে তা হলো, পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। এই কথা বলার কারণ বর্ণনা করতে পারবে। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে, এই কথাটি ব্যাখ্যা করতে পারবে। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা সম্পর্কিত বঙ্গবন্ধুর এই উক্তির তাৎপর্য মূল্যায়ন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমরা আদর্শ পাঠ। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেওয়া চাই যে আজ থেকে বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল করে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরু গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর অব দা সব কিছুর যদি একটা গুলি চলে আর যদি আমাদের লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টাও করো না। 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তখন আমি
তোমাদের সামনে আদর্শ পাঠ নিয়ে আলোচনা করলাম। এবার শিক্ষার্থীরা তোমরা সরব অর্থাৎ নীরবে আজকে যে তৃতীয় অধিবেশন অর্থাৎ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম শেষ অংশ আমি তোমাদের পড়াচ্ছি। আজ সেই পাঠ শেষ অংশ তোমরা নীরব অর্থাৎ নিজে নিজে পড়ে নাও। নিশ্চয় তোমরা এই পাঠটি পড়ে নিবে, কেমন? শিক্ষার্থীরা এবার তোমরা একটি ভিডিও মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, এ কথা বলার কারণ কি ছিল তা উল্লেখ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি একক কাজ দিব। সেই একক কাজটি তোমরা খাতায় লিখে নাও। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, এ কথা বলার কারণ কি ছিল ব্যাখ্যা করো। নিশ্চয় তোমরা পারবে। এসব ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে, কথাটি ব্যাখ্যা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জোড়ায় কাজ দেব। সেই জোড়ায় কাজটি তোমরা খাতায় লিখে নাও। জোড়ায় কাজটি হলো, কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে, কথাটি ব্যাখ্যা করো। নিশ্চয় তোমরা পারবে। এসো আমরা আরো একটি ভিডিও মনোযোগ সহকারে দেখি।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতা সম্পর্কিত বঙ্গবন্ধুর এই উক্তির তাৎপর্য মূল্যায়ন করতে হবে। নিশ্চয় তোমরা পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের একটি দলগত কাজ দিব। সেই দলগত কাজটি তোমরা খাতায় লিখে নাও। দলগত কাজটি হলো, যখন রক্ত দিয়েছি আরো রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে স্বাধীনতা সম্পর্কিত বঙ্গবন্ধুর এই উক্তির তাৎপর্য মূল্যায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এবারের স্বাধীনতা সংগ্রাম গদ্য অংশটি আজকে শেষ করলাম। আজকে যে অংশ নিয়ে আলোচনা করলাম সে অংশ উপর তোমাদের মূল্যায়ন করব। ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ? নিশ্চয় তোমরা পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে কর্মচারীদের কত তারিখে বেতন নিয়ে আসার কথা বলা হয়েছিল। নিশ্চয় তোমরা পারবে। ব্যারাক শব্দের অর্থ কি? নিশ্চয়ই পারবে। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কি বলেছিলেন? নিশ্চয় পারবে। বঙ্গবন্ধু কাদেরকে আমাদের ভাই বলেছিলেন? নিশ্চয়ই তোমরা পারবে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে কি চালান হতে পারবে না? নিশ্চয়ই পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা যার নাম চিরস্মরণীয় থাকবে তিনি হলেন অং সান সুচি। এর জন্য তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে, তবুও তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। এখানে দেখো, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্ন দুটি উত্তর দাও। অ্যাকশন দেখো যে অং সান সুচি ও বঙ্গবন্ধু উভয়ের মধ্যে মিল কোথায়? ক. দেশপ্রেম, খ. ক্ষমতা লাভ, গ. স্বেচ্ছায় কারাবরণ, ঘ. দেশ ত্যাগ। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? তোমরা একটু ভালো করে চেষ্টা করে বলো। তারপরে দেখো যে অং সান সুচি ও বঙ্গবন্ধু প্রত্যাশা ছিল 1. সাহিত্য শাসন প্রতিষ্ঠা, 2. গণতন্ত্র প্রতিষ্ঠা, 3. দেশের মানুষের মুক্তি। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? নিশ্চয় তোমরা পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি বাড়ির কাজ দিব। সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো, সাতই মার্চের ভাষণ বাঙালিদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? 15টি বাক্যে তোমার মতামত লিখে তোমাদের যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের বিষয় শিক্ষককে এই বাড়ির কাজটি দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।